আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলহাজ মাসুদ তানজিম কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার আরাবিয়ান রাইস মান্দি। মান্দির জন্য আমি এখানে আদা রসুন পেস্ট আমার একসঙ্গে আছে, আর এখানে আমি জয়ত্রী, জায়ফল, শাহি জিরা, পিপল, এলাচি, দারচিনি, লবঙ্গ সবকিছু আমি ব্লেন্ড করে নিয়েছি। মশলাটা দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখবো 30 মিনিট। সয়া সস দিয়ে দিলাম, সয়া সস, আদা রসুন পেস্ট আর গরম মশলা আপনারা যে রকমের পারেন একটু ম্যারিনেট করে রেখে দেন। তারপর আমি পরবর্তী স্টেপে চলে যাব। বন্ধুরা, আমার এই মুরগিটা হলো লাইফে আসলে 2 কেজি অনেক বড়, তাই আমি একটু মাঝখান দিয়ে একটু কাছেই দিই, জানি ভিতরে মশলা টসলাটা সুন্দর মতো ঢুকে। মশলাটা সুন্দর মতো খুবই টেস্টি এবং অতিথি এটা খুবই জনপ্রিয় রেসিপি, খুবই সহজ, আশা করি সবাই ট্রাই করবেন। আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর এখানে আমি যেহেতু 1 কেজি বাসমতি চাল ব্যবহার করবো রাইসের সাথে, তার জন্য আমি এখানে 2 লিটার পানি দিয়েছি। 2 লিটার পানিতে মুরগিটা আমি সিদ্ধ করে নিব। আর এখন আমি দারচিনি, 2 এলাচ, কিছু গোলমরিচ এবং শাহি জিরা একবার দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এটাকে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো, তারপর আমি পরবর্তী স্টেপ চলে যাব। এখানে মাওয়া আছে, পেস্তা আছে, কাজু বাদাম, ঘি, পেঁয়াজ বেরেস্তা, কিশমিশ আমি একটু রাখলাম, এটা পরে আমার কাজে লাগবে। আর এদিকে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। এবার সুন্দর করে সিদ্ধ করে নেবেন, 20-25 মিনিট হয়েছে। এখন এটা আমি নামিয়ে পরবর্তী স্টেপে চলে যাবো। আমার মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। সুন্দর মতো উঠে কাটে আমি এটাকে সুন্দর করে লাল করে ভেজে নিব। এটা অনেকভাবে করা যায়, অনেকে মনে করেন করা যায়, ওই ওভেনও করা যায়, আবার
কয়লায় পোড়া দেওয়া যায়, আবার এখন ভেজে নেওয়া যায়। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আমি রুটে বাড়িতে সুন্দর করে লাল করে ভেজে নিব। বন্ধুরা, আমার এক পাশে ফুলটান ভাজা হয়ে গেছে, আর এক পাশে উল্টে দিলাম। এরকম লাল করে ভেজে নেবেন। আমি কোনো রং টং ব্যবহার করি না, কোনো কালার ব্যবহার করি না, এটা নিজেরা খাবো। আর কালার ব্যবহার করলে আলাদা চকচকা দেখা যাচ্ছে। ওটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এবার সুন্দর করে লাল করে ভেজে নেবেন। আমি নামিয়ে রাইসের প্রিপারেশন করব। প্যানের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, আর 2-3টা লবঙ্গ, 3-4টা এলাচ, আর দারচিনি আমি পানির ভিতরে দিছি। অনেক মশলা গোলমরিচ সবই দিছি, একটা আনার প্রয়োজন নাই। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে দিব। আর আমি স্বাদ মতো লবণ দিব। মাছের ভিতরে লবণটা সিদ্ধ করছি, তারপর মশলার জন্য এক্সট্রা কিছু লবণ আমি স্বাদ মতো দিয়ে দিলাম। আর এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে গোলমরিচ, এলাচি, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, সাইজিরা এগুলো আমি ব্লেন্ড করে রাখছিলাম। আমি দিয়ে দিলাম, পরে ব্যবহার করবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে চিকেন স্টকটা আছে স্টকটা দিয়ে দিলাম। এটার ভিতরে অনেক মশলা আছে, সাদা, কালো, সব ধরনের গোলমরিচ সবই আছে। 1 কেজি চাল, তার জন্য আমি 2 কেজি পানি দিয়ে সিদ্ধ করছি। 2 কেজি আছে, ঢেকে দেবো। বল ওঠার পর আমি চাল দিয়ে দেবো। চালটা আমি এদিকে ওয়াশ করে রেখে দিছি রান্না দিয়ে। 1 কেজি চাল, বাসমতি চাল দিয়ে আমি করবো এটা। আপনার ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু সাধারণত আমাদের রেসিপিটা বাসমতি চাল দিয়ে করে সৌদিরা। দেখেন আমার পানিটা বলক এসে গেছে। আমি চালগুলি দিয়ে দিলাম। ভিজে আমি ঝর্ণাতে রাখছিলাম, 1 ঘন্টা ভিজে রাখছি, তারপর ঝর্ণাতে রাখছিলাম 20 মিনিট আগে। এই অবস্থায় আপনারা লবণ চেক করে নিতে পারেন। আমি লবণ চেক করছি, আমার লবণ টবণ সব ঠিক আছে। এরপর আমি এখানে ঢেকে দেবো। ফিরে আসবো পানি শুকিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমি এটাকে রান্না করবো। দেখেন আমার পানিটা শুকিয়ে গেছে, আমি একটু নাড়া দিয়ে দিব। একদম ঝরঝরা রাইস। বন্ধুরা, এখানে আমি 10 মিনিট দমে রাখবো। বন্ধুরা, দেখেন আমার রাইসটা কিন্তু একদম হয়ে গেছে অলমোস্ট। এরপর আমি ফুড কালার দিয়ে দেবো, রেড ফুড কালার। আর এখানে আমার মাওয়া, কিশমিশ, কাজু বাদাম, পেঁয়াজ বেরেস্তা যা আছে সব আমি দিয়ে দিলাম। এখানে 1 চামচ চিনি দেওয়া আছে, আর কিছু গুঁড়ো মশলা আমি ছিটিয়ে দিলাম।
আর বন্ধুরা, স্মোকিং ফ্লেভারের জন্য এখানে আমি এক টুকরা কয়লা জ্বালিয়ে নিয়েছি। কয়লার ভিতরে আমি একটু ঘি দিয়ে দিব। আমি কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা ফ্লেভার আনবে। আমাদের রেসিপিতে কোনো ধনিয়া পাতা ব্যবহার নাই, তারপর এটা দিলে অনেক ভালো লাগে, আমি এই জন্য দিলাম। এবার আমি 15 মিনিট দম দিব, তারপর আমি আপনাদের দেখাবো। আমার দারুন মজা মান্দি রাইস আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, এখানে আমার দারুন মজা অ্যারেবিয়ান রাইস মান্দি আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিই। এগুলো আমার দারুন মজার অ্যারেবিয়ান রাইস মান্দি, খুবই টেস্টি এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করি সবাই ট্রাই করেন। সবাই ভালো থাকুন, সকলের জন্য রইল শুভকামনা। খুদা হাফেজ।